ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। দেখো, আজ জীবন বিজ্ঞানের কিন্তু সেকেন্ড পার্টটা করাবো। প্রথম পার্টটা যেটা করিয়েছিলাম সেটা তো উদ্ভিদ কোষ। আজকে করাবো হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু লাইফ সায়েন্সের বা জীবন বিজ্ঞানের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু প্রতিটা সাবজেক্ট কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। আর যে কোনো কোশ্চেন, ঠিক আছে, যে এমসিকিউ টাইপের নয়, এমসিকিউ টাইপ বা ডেসক্রিপ টাইপ পড়ো, তাহলে যে কোনোভাবেই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে অবশ্যই করে। সেই জন্য তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু পড়াবো, আর এইভাবেই তোমরা পড়ো, সব থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমনও পাবে, এমনকি ভালো রেজাল্টও করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু অন্যান্য কোনো চ্যানেলই তোমাদের করাবে না। আর বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমেই দেখো হচ্ছে প্রাণীকোষ, ঠিক আছে। প্রাণীকোষের সংজ্ঞা, আচ্ছা প্রাণীকোষ কাকে বলে এটা কিন্তু অবশ্যই আমাদের জেনে নিতে হবে। দেখো, প্রাণীকোষ হলো জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক, যা কোষ ঝিল্লি দ্বারা আবৃত এবং নিউক্লিয়াস সহ বিভিন্ন অঙ্গাণু দ্বারা গঠিত। তাহলে দেখো, প্রাণীকোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, যেটা হচ্ছে কি ক্ষুদ্রতম। আর কোষ ঝিল্লি, প্রাণীকোষ কিন্তু কোষ ঝিল্লি দ্বারা আবৃত, ঠিক আছে, আর নিউক্লিয়াস সহ বিভিন্ন অঙ্গাণু দ্বারা কিন্তু গঠিত। এটি ইউক্যারিওটিক কোষের অন্তর্ভুক্ত। ইউক্যারিওটিক কোষ বা হচ্ছে আদর্শ কোষ, ঠিক আছে, এটা হচ্ছে মৃত কোষ নয়, যার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস এবং বিভিন্ন ঝিল্লি দ্বারা আবৃত অঙ্গাণু থাকে। প্রাণীকোষ সাধারণত উদ্ভিদ কোষের তুলনায় ছোট, অর্থাৎ যে প্রাণীকোষটা সেটা হচ্ছে উদ্ভিদ কোষের তুলনায় কিন্তু অনেক ছোট হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো, আরেকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য হলো অনিয়মিত আকৃতি, অর্থাৎ প্রাণীকোষের আকৃতি কিন্তু সব জায়গায় কিন্তু সমান হয় না, কারণ আমরা জানি যে বিভিন্ন জীবদেহ কিন্তু বিভিন্ন রকম কোষ দিয়ে তৈরি, বিভিন্ন রকম, এবং সেক্ষেত্রে কিন্তু যদি তুমি ধরো যে মানুষের কোষ এক এক জায়গায় কিন্তু এক এক রকম, অর্থাৎ পায়ের কোষ একরকম, মাথার কোষ একরকম, হাতের কোষ কিন্তু অনিয়মিত আকৃতি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তারপরে দেখো, কোষ প্রাচীরের অনুপস্থিতির কারণে, অর্থাৎ কোষ প্রাচীর, অর্থাৎ উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। কিন্তু প্রাণী কোষগুলি উদ্ভিদ কোষের সাথে অন্যান্য কোষীয় অর্গানের ভাগ করে নেয়, কারণ উভয়ই ইউক্যারিওটিক কোষ থেকে বিবর্তিত হয়েছে। তাহলে যে প্রাণী কোষের যে অঙ্গাণু এবং উদ্ভিদ কোষের যে অঙ্গাণু প্রায়ই কিন্তু এক থাকে। তারপর দেখো, প্রাণীকোষের গঠন ও উপাদান সমূহ। প্রাণীকোষের কিন্তু তিনটি অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, আর হচ্ছে সাইটোপ্লাজম ও হচ্ছে অঙ্গাণু, আর হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে তিনটে অংশ, একটা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও অঙ্গাণু। সাইটোপ্লাজম অঙ্গাণু হচ্ছে একটাই, ঠিক আছে, আর হচ্ছে একটা হচ্ছে নিউক্লিয়াস। এবার আমরা জেনে নেব এদের সম্পর্কে। দেখো, কোষ ঝিল্লি হচ্ছে এটি কোষের বহি আবরণ হিসেবে কাজ করে, অর্থাৎ কোষের বাইরের যে আবরণ সেটাকেই কিন্তু বলে কোষ ঝিল্লি। তারপরে হচ্ছে দেখো, কোষ ঝিল্লি সেমি পারমিয়েবল বা আংশিকভাবে অপ্রবেশযোগ্য, অর্থাৎ এটি কিছু নির্দিষ্ট পদার্থকে প্রবেশ করতে দেয় এবং কিছু নির্দিষ্ট পদার্থকে নিষ্কাশন করে, অর্থাৎ নির্দিষ্ট পদার্থকে কিন্তু প্রবেশ করতে দেয় কোষের ভিতরে, আর কিছু নির্দিষ্ট পদার্থকে কিন্তু নিষ্কাশন করে। তারপর হচ্ছে এটি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত, অর্থাৎ কোষ ঝিল্লিটা কি দ্বারা গঠিত, পরীক্ষায় আসতে পারে, প্রোটিন এবং লিপিড দ্বারা কিন্তু গঠিত। তারপর দেখো, গুরুত্বপূর্ণ কাজ, কোষ ঝিল্লির কাজ কি? পদার্থ আদান প্রদান নিয়ন্ত্রণ, কোষের আকৃতি বজায় রাখা, কোষের সংবেদনশীলতা বজায় রাখা, তাহলে এই তিনটি কাজ। তারপরে দ্বিতীয় হচ্ছে সাইটোপ্লাজম ও হচ্ছে কোষের অঙ্গাণু। তাহলে প্রথম হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের অঙ্গাণু, এটিকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, অর্থাৎ শক্তিঘর, কোষের শক্তিঘর কিন্তু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এটি কোষ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এটিপির ফুল ফর্ম কিন্তু অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অনেক পরীক্ষায় আসে, উৎপাদনে কিন্তু সাহায্য করে, অর্থাৎ শক্তি উৎপাদন করতে এটিপি উৎপাদনে কিন্তু সাহায্য করে এই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, তাই এটি নিজে বিভাজিত হতে পারে। অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়া কি নিজস্ব
ডিএনএ থাকে কি থাকে না, তখন বলবে হ্যাঁ অবশ্যই থাকে। আর একটা কোশ্চেন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়া কি বিভাজিত হতে পারে, তাহলে অবশ্যই বলবে যে সেখানে বিভাজিত হতে পারে। আর শোষণের সময় কেবস চক্র নিয়ন্ত্রণ করা মাইটোকন্ড্রিয়ার কিন্তু প্রধান কাজ, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। দেখো শোষণের সময় যে একটা কেবস চক্র বলে একটা চক্র হয়, সেই চক্রটা কিন্তু নিয়ন্ত্রণ করে কে, এই মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো গলগি বডি, এটি প্রোটিন, লিপিড ও অন্যান্য কোষীয় উপাদান সংশ্লেষণ ও পরিবহনে কিন্তু সাহায্য করে। এটি সেক্রেটরি ভেসিকল তৈরি করে এবং এনজাইম সংশ্লেষণে অংশগ্রহণ করে। এই হচ্ছে গলগি বডি। তারপর হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়, সুসাইড ব্যাগ অফ সেল বলা হয়। তারপরে দেখো লাইসোজোম হচ্ছে কোষের বজ্র পদার্থ, মৃত কোষীয় অংশ কিন্তু ভেঙে ফেলে। এটি শক্তিশালী হাইড্রোলাইলিক এনজাইম ধারণ করে যা কোষের অভ্যন্তরীণ পরিপাকের জন্য ব্যবহৃত হয়। তাহলে লাইসোজোম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ কিন্তু করে, সেটা হচ্ছে আমাদের মানবদেহে। তাহলে দেখো লাইসোজোম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের কোষে, কারণ হচ্ছে লাইসোজোম হচ্ছে কোষের যে বজ্র পদার্থ বা মৃত পদার্থ, দূষিত পদার্থ, সেগুলো কিন্তু ভেঙে দেয়, ভেঙে দিয়ে সেটাকে কিন্তু বাইরে বের করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। তারপর দেখো রাইবোজোম, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটি কোষের প্রোটিন সংশ্লেষে কিন্তু মূল কেন্দ্র, অর্থাৎ প্রোটিন সংশ্লেষে কিন্তু সাহায্য করে। এটি আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। কোষের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে রাইবোজোম। এটি দুটি স্থানে কিন্তু পাওয়া যায়, একটা হচ্ছে সাইটোপ্লাজমে আর একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে। তাহলে পরীক্ষা আসতে পারে রাইবোজোমের স্থানটা কোথায়, রাইবোজোম কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে মুক্তভাবে পাওয়া যায় সাইটোপ্লাজমে, ও হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কিন্তু পাওয়া যায় এই রাইবোজোম। এবার দেখে নেবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটি কোষের পরিবহন ব্যবস্থা হিসাবে কাজ করে। কোষের যে পরিবহন ব্যবস্থা হিসেবে কিন্তু কাজ করে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এতে রাইবোজোম থাকে, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু রাইবোজোম থাকে, এটি প্রোটিন সংশ্লেষে কিন্তু সাহায্য করে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু রাইবোজোম থাকে না, এটি লিপিড ও স্টেরয়েড হরমোন সংরক্ষণে কিন্তু সহায়তা করে। তাহলে রাফ এবং স্মুথ এই দুটো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। রাফে কিন্তু রাইবোজোম থাকে আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু রাইবোজোম থাকে না, লিপিড এবং স্টেরয়েড হরমোন সংশ্লেষে কিন্তু সাহায্য করে। তারপর দেখো সেন্ট্রিওল হচ্ছে এটি শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়। সেন্ট্রিওল খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে সেন্ট্রিওল কিন্তু শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায় এবং কোষ বিভাজনে কিন্তু সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ করে, মানে প্রাণী কোষ বিভাজনে। এইটা হচ্ছে উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল পাওয়া যায় না। এটি হচ্ছে স্পাইন্ডল ফাইবার দিয়ে তৈরি, যা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে আলাদা করতে সাহায্য করে। তারপরে তো নিউক্লিয়াস কিন্তু এটি কোষকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক কিন্তু বলা হয়। অনেক পরীক্ষায় এসেছে যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের প্রধান অংশ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয় জালিকা। তাহলে চারটে অংশ বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওপ্লাজম, এটি নিউক্লিয়াস মধ্যস্থ স্বচ্ছ এবং অর্ধতরল ধাত্র বিশেষ। নিউক্লিয়াস হচ্ছে আরএনএ ও রাইবোজোম সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর নিউক্লিয় জালিকা খুবই ইম্পর্টেন্ট, ক্রোমাটিন এবং ক্রোমোজোম, ঠিক আছে। এতে ডিএনএ থাকে যা বংশগত তত্ত্ব বহন করে। আর নিউক্লিয় জালিকার ভিতরে কিন্তু কি থাকে, এই যে ক্রোমাটিন থাকে, যে ক্রোমাটিন এবং ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে যা বংশগত। আমরা জানি যে ডিএনএ কি করে, ডিএনএ হচ্ছে বংশগতির বাহক কিন্তু বহন করে নিয়ে যায়। এবার হচ্ছে প্রাণীকোষের প্রকারভেদ, অনেকগুলো প্রাণীকোষের প্রকারভেদ আছে। এবার প্রাণীকোষের প্রকারভেদ হচ্ছে ত্বকের কোষ, পেশি কোষ, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে ত্বকের কোষগুলোকে মেলানোসাইট, ঠিক আছে, কেরাটিনোসাইট, তারপর হচ্ছে মার্কেল কোষ আর হচ্ছে ল্যাঙ্গারহান্স কোষ, এগুলো হচ্ছে ত্বকের কোষ। তারপরে দেখো পেশি কোষ হচ্ছে মায়োসাইট,
মায়োস্যাটেলাইট কোষ, আর হচ্ছে টেন্ডন কোষ, হৃদযন্ত্রের পেশি কোষ। তারপর হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে 3 প্রকার, লিউকোসাইট লোহিত রক্তকণিকা, আর হচ্ছে প্লেটলেট। তারপর হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ হচ্ছে সোয়ান কোষ, গিয়াল কোষ ইত্যাদি। ফ্যাট কোষ, অ্যাডিপোসাইটস। তারপরে মোস্ট একটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য, অর্থাৎ এই দুটো পড়লেই কিন্তু তোমাদের সমস্ত কিছু পড়া হয়ে যাবে। দেখো বিষয় হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষে কিন্তু কোষপ্রাচীর নেই, উদ্ভিদ কোষে কিন্তু কোষপ্রাচীর আছে। ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে। সেন্ট্রিওল প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। অস্থায়ী খাদ্য সঞ্চয় করে প্রাণী কোষ, কিন্তু উদ্ভিদ কোষে গ্লাইকোজেন বা টাস রূপে কিন্তু খাদ্য জমা থাকে। তারপর হচ্ছে কেন্দ্রক অবস্থান প্রাণী কোষে, এটাও কেন্দ্রে থাকে বা হচ্ছে পাশে থাকে। প্রাণী কোষ হচ্ছে কেন্দ্রকে থাকে, আর উদ্ভিদ কোষ কেন্দ্রেও থাকতে পারে, পাশেও থাকতে পারে। ভ্যাকুল হচ্ছে ছোট ও অনুপস্থিত। ঠিক আছে, ভ্যাকুল কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়। তারপরে দেখো বড় কেন্দ্রভাবে অবস্থিত হচ্ছে, এটা হচ্ছে বড় ও কেন্দ্রভাবে অবস্থিত, এগুলো হচ্ছে সব হচ্ছে উদ্ভিদ কোষ। তার হচ্ছে প্রাণী কোষের কার্যাবলী দেখো, শক্তি উৎপাদন, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হয়, আগে বলেছি। প্রোটিন সংশ্লেষণ, রাইবোজোম প্রোটিন তৈরি করে। কোষ বিভাজন, সেন্ট্রিওল কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে। তারপরে বজ্র পদার্থ অপসারণকারী লাইসোজোমের মাধ্যমে কিন্তু অপ্রয়োজনীয় পদার্থ কিন্তু ভেঙে ফেলে। পদার্থ পরিবহন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি বডি পরিবহন কাজে সাহায্য করে। তারপরে দেখো জিনগত তথ্য সংরক্ষণ নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস ডিএনএ ধারণ করে। এগুলো হচ্ছে প্রাণী কোষের আর একটু তোমাদের কাজ আবার বিবরণ করে দিলাম। এবার হচ্ছে উপসংহার। তাহলে এতক্ষণ যা তোমাদের পড়ালাম সেটা হচ্ছে প্রাণী কোষের ডিটেলস। তুমি যদি এটা নোট করে নাও, ঠিক আছে, তাহলে তোমার এখানে থেকে প্রাণী কোষ থেকে যে কোশ্চেন আসো না কেন তুমি কিন্তু পারবে। এরপরে আমি কিন্তু এখন তোমাদের করিয়ে দিচ্ছি ডেসক্রাইবভাবে, এরপরে কিন্তু এমসিকিউ নিয়েও কিন্তু কোশ্চেন করব। আর তোমাদের কোন কোন বিষয়ে কোশ্চেন দরকার আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কোন কোন পরীক্ষার জন্য কি কি তোমাদের কোশ্চেন দরকার আছে, মানে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়াতে হবে, সেগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তীতে আলোচনা করব। তারপরে উপসংহার কী বলছে দেখো, আমি প্রথমে দেখলাম প্রাণী কোষ কিন্তু বহু প্রাণী জীবের গঠনের মূল একক। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাণুর মাধ্যমে জীবনের মৌলিক প্রক্রিয়াগুলো সম্পাদন করে। এর কার্য ক্ষমতা, গঠনগত বৈশিষ্ট্য, কোষীয় প্রক্রিয়াগুলো সুষ্ঠু এবং সমন্বয় নিশ্চিহ্ন করে। তাহলে এই ছিল কিন্তু তোমাদের আজকে প্রাণী কোষ সম্পর্কে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আলোচনা করলাম। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি, সফলতা আসবেই, জাস্ট ওয়ান স্টেপ। তাই জয় হিন্দ, জয় ভারত।